তো দেখুন কত বড় ইলিশ মাছ আমরা ধরে নিয়ে আসলাম। সুন্দরবনের ইলিশ। ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে থমথমে নীরবতা, আর নিচে অতল নদী। সুন্দরবনের মৎস্যজীবীদের রাত শুরু হয় ঠিক এখান থেকেই। রাতের আলো থাকতে থাকতেই নদীতে জাল ফেলা, আর ভোরের সূর্য ওঠার সাথে সাথে সেই জাল টেনে তোলা। এক অদ্ভুত রোমাঞ্চকর জীবন। কেমন কাটে তাদের এই বিনিদ্র রাত, তার নিজের চোখে দেখতে আমি রাত কাটিয়েছিলাম মাতলা নদীতে, সুন্দরবনের মৎস্যজীবীদের নৌকায়। ইলিশের জাল ফেলে নদী থেকে জ্যান্ত ইলিশ শিকার, আর প্রতিটা মুহূর্তকে কতটা রোমাঞ্চকর হতে পারে তাই মৎস্যজীবীদের সাথে না এলে কোনোদিন বিশ্বাসই করতে পারতাম না। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি দিনের বেলায় কিভাবে জাল ফেলে মাছ ধরা হয় এবং নৌকার উপরে রাত্রিবাস, রান্না করে খাওয়া দাওয়া, সমস্ত কিছুই আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো মাঝ রাতে বা ভোরবেলায়, ভোর 4টে থেকে কিভাবে জাল ফেলে মাছ ধরা হয়। তো পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন এই যে জাল কিন্তু ফেলা শুরু হয়ে গেল। দেখুন, বুঝতে পারছেন এখন কিন্তু রাতের আধার, মানে একদম ভোর রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর বেশ হাওয়া দিচ্ছে চারিদিকে। আপনারা ঢেউটা দেখে আন্দাজ করতে পারছেন কতটা হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে কিন্তু এই মাতলা নদী ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। দেখুন কতটা ঢেউ, তার মধ্যে দিয়ে আমাদের নৌকা সামনের দিকে এগিয়ে চলছে এবং জালটা পড়ছে। এই দেখুন জাল ফেলে দিল আমাদের, আর কমলদা এদিকে দাঁড় বাইছে। তো দেখুন জাল ফেলার কাজ কিন্তু চলছে। হাওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছে, আমাদের দিক বদলাতে হলো। খানিকটা ফেলানো হয়ে গেছে, এখানে কিন্তু অনেকটা বাকি রয়েছে। হাওয়ার বিপরীতে গিয়ে এই দাঁড় টানতে কিন্তু বেশ কষ্ট হয়। দেখুন এই ভোর রাতে ঠিক এমনভাবেই প্রতিনিয়ত এনাদের জাল ফেলতে হয় মাছ ধরবার জন্য। ওদিকে কমলদা আর ওদিকে উজান রয়েছে, আর সাথে কাকু জালটা ফেলছে। এখন বাজে কিন্তু রাত 4:30 মতো। তো দেখুন প্রায় 2000 হাত জাল অনেকটাই কিন্তু ফেলানো কমপ্লিট। প্রায় 1 ঘন্টার কাছাকাছি অনবরত জাল ফেলেই চলেছে এনারা তিনজন। তো বুঝতেই পারছেন কতটা কষ্টকর এই কাজ। দেখুন আর সামান্য একটু বাকি রয়েছে। এই জাল ফেলা হয়ে গেলে তারপর কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরই এই জাল আবার তুলতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটি, কি কি মাছ পাওয়া যাচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাবো। আর এই যে জালটি, এটা কিন্তু ইলিশের জাল। আগের পর্বে আপনারা দেখেছেন এই ইলিশের জালে কিন্তু ইলিশ কপালে একটাও হয়নি। তো দেখা যাক আজকের এই ভোরবেলায় ইলিশ পাওয়া যায় কিনা। তো দেখুন প্রায় শেষ জাল ফেলা, একদম শেষের মুখে। দেখেছেন আর মাত্র এই যে 3টে এই প্লাস্টিকের এই বল রয়েছে, এই 3টে ফেলে দিলে কিন্তু জাল ফেলা শেষ। ঝুড়ি ঝুড়ি মাছ দিও, মাছ দিও, ইলিশ ইলিশ মাছ দাও। তো ইলিশের আশা করে কিন্তু এই জাল আবারও ফেলা হলো এই ভোরবেলাতে। তো উজান, ইলিশ মাছ কি এবার পাওয়া যাবে? হ্যাঁ, তো আমরা ইলিশ মাছ উজান যখন বলেছে ইলিশ অবশ্যই বাঁধবে এবার। নিরাশ হয়েছিলাম আমরা।
সকাল হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই সূর্য উঠবে। আর যেহেতু আকাশটা আজকে একটু মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, নিউজ চ্যানেলেও দেখছিলাম। তো দেখুন আশেপাশের এই একদম এমন অবস্থা, পুরো কুয়াশার মাঝে রয়েছি যেহেতু মেঘলা আকাশ। আর আপনাদের দেখাবো, দেখুন ওই পাশে রয়েছে একদম যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গল। আর এখান থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ সেই বাঘের জঙ্গলে কিন্তু তারা কাঁকড়া ধরছে বা তাদের হয়তো জাল পাতা রয়েছে, তারা মাছ তুলছে। তো দেখাবো আপনাদের, দেখুন। আর দেখুন এই যে বাঘের জঙ্গল আর এই যে আমাদের নৌকা, দেখে বুঝতে পারছেন মানে খুব একটা কিন্তু দূরে নেই। আর কুয়াশার কারণে হয়তো দেখা যাবে না, তবু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা। এই দেখুন ছোট ছোট নৌকাগুলো সব ওই জঙ্গলের গা ঘেঁষে তারা কিন্তু জাল তুলছে বা কাঁকড়া ধরছে, দেখুন। আর এই জঙ্গলে কিন্তু বাঘ নেই বললে একদম চলবে না, বাঘ অবশ্যই আছে। তারা কতটা রিস্ক নিয়ে এত সকাল সকাল তারা কিন্তু এই মাছ ধরতে বেরিয়ে পড়েছে। তো আপনাদের যে রাতের একটা সিন দেখাচ্ছিলাম, তখন 4টে সাড়ে 4টে বাজে, তখন কিন্তু এনারাই ছিলেন যে যারা শুয়োরগুলো আসে তারা মাছ খেয়ে নেয়, এই শুয়োরগুলোকে তাড়াচ্ছিলেন এনারা লাইট জ্বালিয়ে, চিল্লিয়ে চিল্লিয়ে। দেখুন আশেপাশে কিন্তু ঠিক এমন অবস্থা, দেখুন। আর ওদিকে দেখা যাচ্ছে না, কুয়াশা এতটাই। আর এই যে আমাদের জাল, এখান থেকে শুরু একদম কত দূর চলে গিয়েছে, প্রায় 2000 হাত জাল। তো এখান থেকেই আমাদের জাল তোলা শুরু হবে। তো আর কিছু সময়ের মধ্যেই আমাদের যে জালটা তোলা শুরু হবে। তো ইলিশের আশায় জাল ফেলানো হয়েছে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম ইলিশ মাছ কিন্তু আমরা পাইনি। তো দেখি আজ এই জালে ইলিশ বাঁধে কিনা। আর সবাই কিন্তু এখন একটু রেস্ট নিচ্ছে, কারণ অনেক সকালে উঠেছে, রাতে ঘুম হয় না। নৌকার উপরে আমাদের যে অভিজ্ঞতা সেটা মানে শেয়ার করছি। রাতে একদম ঘুম হয় না, কারণ এই নদীর যে হাওয়া দেয়, হাওয়ার সময় কিন্তু নদীর স্রোতটা খুব বেড়ে যায়। তো নৌকা কিন্তু মানে টলমলো করে, সেক্ষেত্রে মানে ঘুম আমার ওনাদের হয়তো ভয় নেই, কিন্তু আমাদের ভয়ে ঘুম হয়নি। তো সত্যি এনাদের জীবন কতটা কষ্টের, এই প্রতিনিয়ত এমনভাবে মাছ ধরতে আসা, রাত জেগে মনে করেন ভালো করে ঘুম হয় না কোনো দিন। তো চলো না, জাল তোলা শুরু হবে এক্ষুনি, এক্ষুনি বলতে কিছু সময়ের মধ্যেই। তো কি কি মাছ পাওয়া যায় আপনাদের সবটা দেখাবো। তো দেখুন সূর্য কিন্তু উঠে গিয়েছে, সূর্য মামার দেখা পাওয়া গেছে। আর যেহেতু মেঘলা আকাশ, আবার আস্তে করে ডুবে গেল। তো উঠবে আশা করা যায়, একটু বেলা বাড়লেই সূর্য দেখা যাবে। তো জোয়ার আসলেই কিন্তু আমাদের এই জালটি তোলা হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে এই সাইডে রয়েছে আমাদের নৌকা, এবং আমরা একটু নামলাম এই যে জঙ্গল, এই জঙ্গলের এই খাড়ির ভেতরে যে জলটা শুকিয়ে গিয়েছে। এই জঙ্গলের ভেতরে যে জায়গাটা রয়েছে, যেহেতু এখন ভাটা চলছে, জলটা নেমে গেছে, আবার জোয়ার আসবে এক্ষুনি। তো আমরা একটু নামলাম দেখার জন্য। এখানে কিন্তু নামার কোনো পারমিশন নেই। তো পিছনে দেখেই বুঝতে পারছেন হেতালের জঙ্গল, মানে বেশ ভয়ঙ্কর জঙ্গল কিন্তু। আর এই হেতালের জঙ্গলেই কিন্তু ওনারা থাকেন সব থেকে বেশি। এখানে দাঁড়ানো যাবে না বেশি সময়, কারণ রিক্স আছে। তাছাড়া বন দপ্তর থেকে এইসব তো পারমিশন একদমই দেয় না, ধরতে পারলে একেবারে জরিমানা, জেল সব একসাথে হয়ে যাবে। তো দেরি করবো না, উঠে যাই নৌকাতে। উঠে আমরা এখন জাল তুলতে যাব, সময় চলে এসছে জাল তুলবার। তো চলুন। দেখুন এই দ্বীপটিতে আমরা তো নামলাম, দেখলেন। তো আমরা চলে এসেছি নৌকাতে, আর এই বাদরটা আমাদের পিছন পিছন চলে এসছে, দেখুন এখানে বসে রয়েছে এসে। আর এখন জোয়ার চলে আসছে, আমরা এই দ্বীপটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এই দ্বীপটির নাম কিন্তু টাইগার 2। আর এই দ্বীপে 100% টাইগার কিন্তু আছেই। দেখুন বাঁদরটা কি করছে, দেখুন। আয় আয়, দেখুন চা পুরো একদম কমপ্লিট বানানো। এখন চা খেয়ে তারপরে জাল টানবো। তো শুরু হচ্ছে আমাদের আজকের জাল তোলা। এই যে আঁচল, এই আঁচলটাকে প্রথমে তোলা হচ্ছে, দেখুন। আর এই দেখুন পুরো সোজা একদম
ট্রেন লাইনের মতন চলে গেছে, লম্বা, দেখা যাচ্ছে না ও মাথা কোথায় রয়েছে। দেখুন, দেখি আজকে কি কি মাছ পাওয়া যায়। অনেক আশা করে রয়েছে আমরা, ইলিশ যদি পাই। এদিকে আসো। তো দেখুন, শুরু হলো আমাদের প্রথম জাল তোলা। দেখি জালের একদম মাছই আছে আমাদের কপালে। প্রথম যে বলটি সেটা উঠে গেল। সুন্দরবন ফিশিং স্টার্ট করে দিল জাল তোলা। তো দেখা যাক। দেখুন লোগোটা দেখেছেন কি সুন্দর লাগছে, সেই বাঘেরই চারণভূমি থেকে আজ ঘুরে আসলাম। তো দেখা দেখি যাক কি প্রথম হয়। কি মাছ পাওয়া যায়। কালকেও জেলে আর ফিশ জাল শুরু কিন্তু হয়েছিল। প্রায় 4টে থেকে পাতানো শুরু হয়েছিল, প্রায় 3 ঘন্টা তো ছিলই জলের নিচে। আর এই জেলিফিশ দেখুন, এই খুব ডিস্টার্ব করে জেলিফিশ গুলো। দড়িগুলো যাচ্ছে। হ্যালো হ্যালো, এই তো জাল টানা হচ্ছে। আমি জাল টানা হয়ে গেলে পরে করছি, বুঝলে? হ্যাঁ। তো এখনো কিন্তু মাছ চোখে পড়েনি, 3টে বল কিন্তু উঠে গেল। আমোদি। তো জালের প্রথম মাছ আমুদি। গোল্ডেন আমোদি। এই একটা, এই যে জালের প্রথম মাছ আমুদি। কালারটা রাতের বেলায় ভালো বোঝা যাচ্ছিল না, এখন দেখুন কালারটা কি লাগছে, একেবারে গোল্ডেন। দেখেছেন? একদম গোল্ডেন কালারের আমুদি মাছ। এটা কিন্তু একটু সাদা টাইপের। ভোলা মাছ, ভোলা মাছ। তো 3 নম্বর মাছ ভোলা মাছ। ব্যস্ত ছোট মাছ। ও, ভোলা মাছটা জ্যান্ত, হ্যাঁ জ্যান্ত মাছ। একদম জ্যান্ত ভোলা মাছটা নড়ছে। জ্যান্ত ভোলা, এটা গোল্ডেন কালার। তো এটা আস্তে আস্তে হবে, আস্তে এই যে। আস্তে হবে। তারপরে আবার দেখছেন, একটা নড়ছে নড়ছে। জেলিফিশ। এই যে নৌকো ঠিক করে ধরো। দেখুন গোসটা জেলিফিশ তোল। জলের মধ্যে দিয়ে কেমন করে যায়, কত সুন্দর লাগছে দেখুন জেলিফিশটাকে। রিঠে ট্যাংরা। দেখুন জালের প্রথম বড় মাছ রিঠা ট্যাংরা। এ কিন্তু কাটা। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই রিঠা ট্যাংরা মাছের ঝোল করে কিন্তু নাইট স্টে করেছিলাম নদীর উপরে, আমরা কিন্তু খেয়েছিলাম। গ্রাম হয়ে যাবে ওজন। যারা ভিডিও দেখেননি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নিতে পারেন। ও, রিঠে মাছ। কালারটা দেখুন, দারুন দারুন, বেশ বড়। হচ্ছে আপাতত ও, বোকা। বাহ 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 বাহ। ওদিকে ধরো। দেখেছেন? জ্যান্ত রিঠে ট্যাংরা, রিঠে ট্যাংরা। যাক, ডাকছে একদম। আর এই মাছ কিন্তু ডাকে। ও, নড়ছে দেখুন। হচ্ছে একদম মোটামুটি খুব একটা রিঠে মাছ। দেরি হয়নি বাঁধার জন্য। নেক্সট একটা ভোলা। ভোলা। ছোট ধরনের আসবে আসবে, মাছ পরে আসবে। বড় আসবে। আর একটি ভোলা মাছ। আর ডাকছে। আর এখন যে জায়গাতে এই জালটা তোলা হচ্ছে, এই দাদারাই কিন্তু বেশ কয়েকদিন আগে এখান থেকে কিন্তু প্রচুর ইলিশ মাছ ধরেছে। রিঠে আবার ট্যাংরা। রিঠে ট্যাংরা উঠেছে একটা। আর এই জল কিন্তু একদম নোনা জল। কিন্তু ভালোই। ওই যে রিঠে মাছ। তাই না দা? এই যে দেখছেন, একদম লাফাচ্ছে। হ্যাঁ, দেখুন। তো সবে কিন্তু জাল তোলা শুরু হলো, শুরুতেই কিন্তু এই মাছগুলো চলে এসছে, এখনো প্রচুর জাল তোলা বাকি। তো দেখুন, দীর্ঘ সময়ের অপেক্ষার পর একটা বাঁশ পাতা মাছ পাওয়া গেল। ওটা দেখুন। এই মাছটা কিন্তু বেশ ভালো মাছ। জ্যান্ত। এই সাইড থেকে এই পাশ দিয়ে কি, এই যে ফুলকো, শ্বাস নেওয়ার জায়গা, মুখ। বেশ বড় এটা। আয় আস্তে, লাফিয়ে না চলে যায়। মাছটা দেখো কত বড়, কালারটা দেখুন কি সুন্দর, একদম জ্যান্ত বাঁশপাতা মাছ। এবার পাওয়া যাবে না, এই দেখুন ভালোই বড় বাঁশপাতা মাছ, অনেকক্ষণ দেখেছেন? পরে বাঁশপাতা একটা মাছ কিন্তু পাওয়া গেল। এমনই হয়। তো পাওয়া গেল ইলিশ, ইলিশ পাওয়া গেছে দেখুন।
তো দেখুন অবশেষে ইলিশ পাওয়া গেল, যার জন্য আমরা এই 24 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। এই দেখুন, তা ইলিশ মাছের সাইজটা কিন্তু প্রায় 400 গ্রাম হবে কমসে কম। বেশি 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 দেখুন 600-700। তো এই যে দেখুন, এই যে ইলিশ মাছ প্রায় 400 গ্রাম 450 গ্রাম মাস্টার ওয়েট। তো অবশেষে পাওয়া গেল ইলিশ। মন খারাপ করে তো দেখুন ইলিশ মাছ কেমন লাফাচ্ছে, দেখুন দেখেছেন কেমন লাফাচ্ছে। মানে ইলিশ মাছ নাকি মানে উপরে ওঠার সাথে সাথে মারা যায়, সূর্যের আলো চোখে পড়লে ইলিশ মাছ আর বেঁচে থাকে না। কিন্তু প্রায় 5 মিনিট হয়ে গেল তবুও লাফিয়ে যাচ্ছে, দেখুন। তো দেখা যাক জাল কিন্তু টানছে আর পাওয়া যায় কিনা। দেখুন এই যে রিঠা ট্যাংরা। আর যেদিন যেদিন মাছের ভিডিও পাওয়া যায় আমরা সেদিনের ভিডিও দেখেই খুশি হই। অ্যাকচুয়ালি অনেক দিন তো ফেরত আসতে হয় প্রচুর। তো পাওয়া গেল পোয়া ভোলা। তো দেখুন ও কি সুন্দর কালার, দেখুন মাছটার কালারটা দেখুন। পোয়া ভোলা, লাফাস না। ইলিশটা মনে হচ্ছে হয়ে গেছে কাজ। তো আর একটা পাওয়া গেল, এই মাছটির নাম ভাইরাল। আর এই মাছটির নাম শোট গাগরা। দেখুন তো দীর্ঘ সময় পরে আমাদের জাল তোলা প্রায় শেষ। তো আজ কিন্তু ভ্যারাইটিস মাছ পেয়েছি, কিন্তু আমরা বেশি মাছ পাইনি। আসলে যারা এই মাছ ধরতে যায় সমুদ্রে বা নদীর মধ্যে, তারা কিন্তু 5 দিন 7 দিন এই সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে জাল ফেলে তারপরে কিন্তু একটা ক্যারেট ভরে বা 2টো ক্যারেট ভরে। মাছ কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার, প্রতিটা জাল ফেললেই যে মাছ পাওয়া যায় সেটা কিন্তু নয়। তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় দিনে আমাদের আগের পর্বতে আপনারা দেখেছেন কি কি মাছ পাওয়া গেছে, আর এই পর্বে দেখুন এই মাছগুলো আমরা পেয়েছি। আর সবথেকে বিশেষ বিশেষ ব্যাপার হচ্ছে ইলিশ মাছ। দেখুন এই ইলিশ মাছটা আমরা তো পেয়েছি, আপনাদের দেখালাম একদম জ্যান্ত ইলিশ নড়ছিল। আর এটা হচ্ছে বাঁশপাতা মাছ, আর তারপরে ট্যাংরা আছে, ভোলা আছে, আমোদি মাছ তো আছেই। তো দেখলেন। তো এবার আমরা যাব চরের দিকে, গিয়ে ওখানে মানে চিংড়ি মাছ একটা জাল টানলে পাওয়া যায় নাকি সেটার একটা চেষ্টা হবে। তো যদি পাওয়া যায় তো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো দেখুন আমরা ওখান থেকে জাল টেনে মাছ নিয়ে চলে আসলাম এই স্থানে। এখন দেখুন চিংড়ি মাছ ধরার জন্যে দুজনে নেমে পড়েছে জলে, এই যে জাল টানছে। দেখুন পাশে রয়েছে একটা দ্বীপ, মানে ঝড়খালির মধ্যেই পড়ে। তো দেখুন এইভাবে জাল টানছে চিংড়ি মাছ ধরার জন্যে। দেখুন এই যে চারিপাশটা দেখুন। তো দেখা যাক চিংড়ি মাছ কত কি বাঁধে। তো অনেকক্ষণ এই জালটা। তো দেখুন বেশ কিছু সময় জাল টানার পরে জালটা এক জায়গায় করে তুলে দেখা হচ্ছে চিংড়ি মাছ বেঁধেছে কিনা। অ্যাকচুয়ালি বিশাল কাদা, ভারী জাল, তুলতেও কষ্ট হচ্ছে কাদার মধ্যে দিয়ে। সাইডে চিংড়ি মাছ লাফাচ্ছে, কাদা উঠে গেছে জালের ভিতরে। জালটা ধোয়ার পরে দেখা এত পরিমাণে মানে নোংরা বাবা জেলিফিশ বেঁধেছিল, কত জেলিফিশ বাদিসা একটা বড় জেলিফিশ বেঁধেছে বড় একটা। চিংড়ি মাছটা নেই, ট্যামা মাছ বাঁধেছে একটা। মাছ কিন্তু আমাদের ভাগ্যে নেই, চিংড়ি মাছ মাছ কিন্তু পাওয়াই যায়নি। চিংড়ি মাছ আছে দুটো একটা মনে হয়, ছোট ছোট তারা মাছ থাকতে পারে। কাঁকড়া মাছ রয়েছে ছোট ছোট, স্টারফিশ রয়েছে। এই দেখো কাঁকড়া খাপড়ছে কিন্তু। হ্যাঁ কাঁকড়া ছাড়তে গিয়ে ফোন ছেড়ে দিল, দেখা গেল মুশকিল হয়ে যাবে তখন। জেলিফিশ তৈরি হয় তাই না দা? দেখুন এই যে জেলিফিশ জালে ধরা পড়েছে, দেখুন পুরো জেলির মতন। এটা বলছিলাম আমি জানি না সঠিক। ও আরেকটাও রয়েছে। কত জেলিফিশ উঠেছে এই জালে, আর নদীতে প্রচুর জেলিফিশ রয়েছে। দেখুন আবার মানে প্রথমবার শেষ করে দ্বিতীয়বার আবার জাল নিয়ে টানছে। এখানে রয়েছে কমল দা, আর এখানে রয়েছে ওই জেঠু।
প্রথমবার কিন্তু বেশ কাঁকড়া পেয়েছে, চিংড়ি পেয়েছে। তা আপনাদের দেখাবো, একবারে আপনাদের সমস্তটা দেখাবো। দেখুন আবার টানছে জাল। তো দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জল একটু কম আছে, যেহেতু ভাটা চলছে। তো দেখলেন আপনারা যে জাল টেনে এখানে চিংড়ি মাছ ধরার জন্য নেমেছিলেন দুজন। তো কী কী মাছ বেঁধেছে আপনাদের দেখাবো এবার। দেখুন এই যে জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে, আর এখানে কিন্তু বেশ কাঁকড়া মাছ, আর একদম ছোট ছোট চিংড়ি, মানে কুচো চিংড়ি যেগুলোকে বলে, সেগুলো কিন্তু বেশ কয়েকটা বেঁধেছে। দেখুন একটি শঙ্খ দেখেছেন, একটি শঙ্খ বেঁধেছে একটি। তো দেখুন এই যে দুবার জাল টেনে এই করা মাছ কিন্তু বেঁধেছে। আচ্ছা এটা বেলে মাছ এই দুটো ঠিক আছে। এখানে রয়েছে বেলে মাছ দোকানা, আর রয়েছে চিংড়ি, আর এটা মনে হচ্ছে চাদা মাছ, আর কাঁকড়া আছে এবং ছোটো ছোটো স্টার ফিশ। আর এই যে নৌকা আমাদের ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি আমাদের তোমদার বাড়ি। তার যাওয়ার পথে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, ম্যাগি বা কিছু রান্নাবান্না করে। তারপর কিন্তু আমরা গিয়ে যা মাছ পাওয়া গিয়েছে সেগুলো কিছু রান্না হবে, খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো যা দামে বিক্রি করা হবে তাতে কি রুজি হবে নাকি? সব তো পাওয়া গেল না ঠিকঠাক। না বড় বড় আছে আমাদের সেই দুদিনের আর ওই পাশে ইলিশও রাখা আছে। রাত্রে এই মাছটাকে বরফে রেখে দেওয়া হয়েছিল যাতে নষ্ট না হয়, আর এখন এই ট্রেতে রাখছে। এইটা জায়গাটা। আর ইলিশটা কই? পুলিশটা লাস্টে লাস্টে টান্ডাগুলো উপরে রাখবে, তাদের সাথে গুলো দিয়ে না বড়গুলো এখানে। দাদা এদিকে ম্যাগি বানাবে, তাই রেডি করছে, ম্যাগির সব জিনিসপত্র প্রস্তুতি চলছে। আর এইদিকে হচ্ছে মাছ সাজানোর প্রস্তুতি চলছে। তো সুন্দর ইলিশ আর গ্লেজ দেখুন কত। ইলিশ এটা তোলা হচ্ছে এটা খাওয়ার জন্য নাকি কাকু? হ্যাঁ, এটা খাওয়ার জন্য। এটা এখন খাওয়া হবে, মানে বাড়িতে রান্না করে। অনেক স্বাদের অপেক্ষার পরে এটা পাওয়া হয়েছে আমাদের, এটাই আমাদের মান কষ্টের ফল। এই যে সুন্দরবন মাছ ধরতে এসে এইরকম একটা ইলিশ পাবো কখনোই ভাবিনি। এই ইলিশটাই আমাদের মান রেখেছে। দেখুন কত সুন্দর একটা ইলিশ, চকচক করছে, গায়ের রংটা দেখুন। তো দেখুন এই যে আমরা যে মাছ ধরতে গিয়েছিলাম মাতলা নদীর ভেতরে, এই মাছগুলো কিন্তু আমরা ধরে নিয়ে শেষমেশ বাড়ির কাছে চলে আসলাম। এগুলো ট্যাংরা, এগুলো এখানে রয়েছে ভোলা মাছ, আর এই যে ইলিশ মাছ। অনেক মাছ পেয়েছি, দেখা মানে মেন আমাদের উদ্দেশ্য ছিল ইলিশ ধরবার জন্য, তো শেষমেশ কিন্তু একটি ইলিশই ভাগ্যে হয়েছে। 10-12টা মাছ হলে মনে হবে যে অনেকগুলো মাছ পেয়েছি। ওখান থেকে তুলতে হবে। হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই জায়গায় দাঁড়িয়ে থাকবো 4-5 জন। তো এই যে সকালের আমাদের ব্রেকফাস্টে একদম গরম গরম ম্যাগি বানিয়ে ফেললো উত্তমদা। তো এটা খেয়ে আমরা চলে যাব উত্তমদার বাড়ির দিকে। কেমন লাগছে? ওই থালে তো দিয়ে দিয়েছি যে মাছ ভাজা। এটা কি সেই হ্যাঁ, বাঁশপাতাটা? আচ্ছা। আর এই আছে ডিম, ওরে বাবা এত মেনু বেড়ে যাচ্ছে কি দেশি করে? মুরগি। দেশি মুরগির ডিম। আর ইলিশ মাছ হচ্ছে এই যে বেগুন দিয়ে। যে ইলিশটা ধরা হয়েছিল সেই ইলিশের। তবে এত কিছু করলে কি করে এত তাড়াতাড়ি বৌদি? আর এখানে আছে এই যে আবার কাঁকড়া। কাঁকড়ার টক। কাঁকড়ার চাটনি, সুন্দরবনের চাটনি হয়। ওই টক আর কি, এটা সুন্দরবনের এক ঐতিহ্যপূর্ণ খাবার, কাঁকড়ার টক। এটাই আজকে টেস্ট করব। তো তো স্টার্ট দেখলেন করা যাক। তো কত দাদা বসে যাও, তাড়াতাড়ি অমিতদা বসে যাও। উনি রান্না করে ফেললেন এত কিছু। বেশ
তো মাছ ধরে এনে আমরা উত্তমদার বাড়ি রান্না হলো। তো মেনুতে ছিল যে ইলিশ মাছটি আমরা পেয়েছি, সেই ইলিশ মাছ রান্না করেছিল বেগুন দিয়ে, এবং তার সাথে ছিল কাঁকড়ার টক, সেটাও আমরা ধরেছি, আপনাদের তো দেখিয়েছি। আর তারপরে যে মাছগুলো পেয়েছিলাম, কিছু মাছ ফ্রাই করেছে। তো সমস্ত মাছ রান্না করে, এবং তার সাথে ছিল একদম দেশি ডিমের ঝোল। তো খাওয়া দাওয়া করলাম আমরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন 2-5 মিনিট রেস্ট নিয়ে আমরা ফিরে যাব আমাদের বাড়িতে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তো প্রায় 2 দিন আমরা দাদার বাড়িতে কাটালাম, মাছ ধরলাম, সমস্ত কিছু আপনাদের দেখালাম, সমস্ত পর্ব। তো এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যেতেই হবে, কারণ সামনে আমাদের একটা ট্যুর রয়েছে। তো কি বলবো, বৌদির রান্না নিয়ে আর কিছু বলবো না, সবাই বলে দিয়েছে। তো থ্যাংক ইউ দাদা, থাকবার জন্য আবার আসবো। বৌদি ভালো থেকো, যখনই ভালো থাকবেন, যখনই মনে করবেন আবার আসবো। আর অবশ্যই যদি কোনোদিন বনগাঁতে যান আমাদের বাড়ি যাবেন, একদম ডবল যত্ন ফিরিয়ে দেবো। ঠিক আছে, তো এখন যেতে হবে বাড়ি।